তোমরা কি ম্যাগি খেতে ভালোবাসো? তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাগি দিয়ে তৈরি একটা দারুণ রেসিপি, যার নাম মশালা ম্যাগি। এই রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে স্ন্যাক্স কিংবা ব্রেকফাস্টে খুবই চটজলদি বানিয়ে নিতে পারবে, আর এটা খেতেও লাগে কিন্তু দুর্দান্ত। তাহলে চলো আর দেরি না করে ম্যাগিটা বানিয়ে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি, আর আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। সেগুলো হলো একটা টমেটো কুচি, একটা কুচনো কাঁচা লঙ্কা, হাফ কাপ পরিমাণ কুচনো গাজর, একটা কুচনো পেঁয়াজ, হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আমি ওর মধ্যে প্রথমেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব কুচনো গাজর, কুচনো ক্যাপসিকাম, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। এবার আমাদের সমস্ত ভেজিটেবলসগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটাকে, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে দেওয়ার পর আমাদের ভালো মতো সবকিছুকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট পর যখন সবজিগুলো হালকা নরম হয়ে আসবে আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ গরম জল। এরপর আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব ম্যাগির নুডলসগুলোকে। নুডলসগুলো দেওয়া হয়ে গেলে আমি এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যাগির মশলাগুলোকে। 1 থেকে 2 মিনিট পর যখন জলটা ফুটতে শুরু করবে, তখন আমাদের খুন্তির সাহায্যে হালকা করে সমস্ত কিছু নাড়াচাড়া করতে হবে। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে হাই। এবার আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে যতক্ষণ আমাদের নুডলসগুলো সেদ্ধ হচ্ছে। 2 থেকে 3 মিনিট ধরে হালকা হাতে নাড়াচাড়া করার পর তোমরা দেখো আমরা এর মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে এসছে, আর আমাদের নুডলসগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, তোমাদের ম্যাগি নুডলসটা যাতে ওভারকুক না হয়ে যায়। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতাগুলোকে। তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের মশালা ম্যাগি। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। কি দেখেই মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে ফেলি? তাহলে আর দেরি কেন, যে কোনো দিন বাড়িতে চটপট এই রেসিপিটা ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলো না কেমন লাগলো। আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এইরকম ভালো ভালো রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে আমি এরপরে যখনই ভিডিও দেব তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। তোমাদের যদি আর কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে কমেন্টসে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।